পরিমল বন্দ্যোপাধ্যায় নামে এক বৃদ্ধ ব্যক্তি ছিলেন, যিনি কয়েক মাস আগে অফিস লাইফ থেকে অবসর নিয়েছিলেন। সেই রিটায়ারমেন্টের টাকায় তিনি তার ছোট মেয়ের বিয়েও কয়েক মাস আগে সম্পন্ন করেন। তার দুটো মেয়ের বিয়ের পর পরিমলবাবু নিজেকে খুব একা অনুভব করেন, আর এই একাকিত্বকে দূর করার জন্য তিনি ঠিক করলেন তিনি তার ঘরের ফার্স্ট ফ্লোর ভাড়া দেবেন। একদিন পরিমলবাবু তার প্রতিবেশীর সাথে কথা বলছিলেন। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, আপনার ছোট জামাই কি কাজ করেন? সে এক কোম্পানিতে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, দুটো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর নিজেকে খুব হালকা লাগে এখন। তা না হলে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার মনে একটাই চিন্তা ছিল যে আমি আমার মেয়েদের ঠিকঠাক দেখাশোনা করতে পারবো কি না। ছোটো মেয়ে মাঝে মাঝে আসে, আর বড় মেয়ে খুব কম আসে এখানে। আমি কি ভেতরে আসতে পারি? কে? হ্যাঁ, বলো। আসলে আমার থাকার জন্য একটা ঘর দরকার। এখানে কি ঘর ভাড়া পাওয়া যাবে? ও আচ্ছা, ভেতরে এসো। কজন আছে তোমার পরিবারে? না, আমি একাই থাকবো। ও, তুমি একাই থাকবে? না না, আমি শুধু ফ্যামিলিকেই ঘর ভাড়া দেব। দেখুন, কোনো প্রবলেম হবে না। আমি একটা কোম্পানিতে কাজ করি, আর বেশিরভাগ সময় আমাকে অফিসেই কাটাতে হয়। আমার দিক দিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, সেসব তো ঠিকই আছে, কিন্তু আমি ফ্যামিলিওয়ালাকেই ঘর ভাড়া দেব। তুমি আসতে পারো। আচ্ছা শোনো, এখন কোথায় থাকো? ওই যে শিবপুর গার্লস হোস্টেল আছে না, ওখানেই থাকি। তো তুমি ওই ঘর কেন ছাড়তে চাইছো? অ্যাকচুয়ালি ওই ঘরটা অনেক ছোট, ওই জন্য। আচ্ছা শোনো, আমি ঘর ভাড়া তোমাকে দেব, কিন্তু একটা কথা পরিষ্কার শুনে রাখো, ইয়ার বন্ধু নিয়ে পার্টি, জোরে জোরে মিউজিক বাজানো, এসব আমার একদম পছন্দ নয়। আর প্রত্যেক মাসে ভাড়া ঠিকঠাক দিতে হবে। না না আঙ্কেল, ওইসব কিছু হবে না। আর ঘর ভাড়া আপনি ঠিক সময়ে পেয়ে যাবেন। ঠিক আছে, ভেতরে এসো। এখানে বাথরুম আছে। আর এটা হলো কিচেন। এটা তোমার কামরা। ঘর ভাড়া 4,000 টাকা, আর ইলেকট্রিক বিল যা হবে সেটা আলাদা দিতে হবে। ওকে আঙ্কেল, তাহলে আমি কি কালকেই মালপত্র নিয়ে আসতে পারি? না, কাল নয়, 2 দিন পর আসবে। তার আগে আমাকে এগ্রিমেন্টের পেপার তৈরি করতে হবে, তারপর তুমি আসবে। আচ্ছা ঠিক আছে। 2 দিন পর সেই মেয়েটি তার সব মালপত্র নিয়ে আসে। সব জিনিস নিয়ে আসা হয়ে গেছে? হ্যাঁ, সব নিয়ে আসা হয়ে গেছে। শুধু গাড়িতে কিছু জিনিস আছে, সেগুলি আনতে বাকি আছে এখনো। ও আচ্ছা, তোমার মা বাবা কোথায় থাকে? ওরা হুগলিতে থাকে। আমি এখানে 1 বছর আগে জব পেয়ে গেছিলাম, আর তারপর থেকে আমি এই শহরেই থাকি। কখনো কখনো ছুটি নিয়ে মা বাবার সাথে দেখা করে আসি। ও আচ্ছা। আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। হ্যাঁ বলো। আসলে আমি যেখানে জব করি ওখানে আমাকে কখনো কখনো নাইট শিফটও করতে হয়।
আর এই মাসে আমাকে নাইট শিফটই করতে হবে। সকাল 6টা থেকে 8টার মধ্যে আমি চলে আসব। তখন কি বাইরের মেন গেট খোলা থাকবে? ও, কি কাজ করো তুমি? আমি একটা আইটি সেক্টরে জব করি। ও, আর তোমার উইক অফ কোন দিন থাকে? উইক অফ তো মন্ডেতে আছে, কিন্তু আমি এখন উইক অফেও কাজ করছি। আসলে এখন আমার টাকার খুবই প্রয়োজন, সেই জন্য ওভার ডিউটি করছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মেন গেটের একটা ডুপ্লিকেট চাবি দিয়ে দেবো। থ্যাংক ইউ। পরিমলবাবু শুয়ে শুয়ে চিন্তা করছিল। পরিমলবাবুকে এটা শুনে খুবই অবাক লেগেছিল যে ওই মেয়েটি রাতেও কাজ করে। পরিমলবাবুর মনে এটাও আসছিল যে এই মেয়ে কোনো উল্টোপাল্টা কাজ তো করে না। পরিমলবাবুর মনে ওই মেয়েটিকে নিয়ে যে সংশয় ছিল সেটা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে গেল। ধীরে ধীরে ওই মেয়েটি পরিমলবাবুর সাথে খুব ভালো সম্পর্ক করে নিল। আবার পরিমলবাবুও তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। ওই মেয়েটির নাম ছিল দিশা। ওই মেয়েটি রোজ নিজের জন্য যে খাবার তৈরি করত সেখান থেকে পরিমলবাবুকেও দিয়ে আসতো। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। একদিন মেয়েটি পরিমলবাবুকে বলল যে সে কিছুদিনের জন্য তার বাবা মার সাথে দেখা করার জন্য গ্রামের বাড়ি যাবে। আজ সে অফিস যাবে আর ওখান থেকেই ট্রেন ধরে বাড়ি যাবে। আচ্ছা, বাড়ি পৌঁছে আমাকে ফোন করে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি পৌঁছে ফোন করে দেব। ওই মেয়েটি যাবার পর পরিমলবাবুকে গোটা বাড়িটি ফাঁকা ফাঁকা লাগছিল। দিশা বেটি যাওয়ার 2 দিন হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে ওকে কতদিন দেখি নাই। ছুটকিকে ফোন করি। হ্যাঁ ছুটকি, কেমন আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। ওখানে সব ঠিকঠাক আছে? হ্যাঁ সব ঠিক আছে। কি করছো তুমি? টিভি দেখছিলাম, এবার ঘুমাতে যাব। আসলে যে মেয়েটি ভাড়া ছিল সে কিছুদিনের জন্য তার মা বাবার সাথে দেখা করার জন্য গ্রামের বাড়ি গেছে। এই জন্য ঘরটা একটু খালি খালি লাগছে। খুব ভালো মেয়ে। তুই কবে আসবি এখানে? হ্যালো 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 ছুটকি, কি হলো? ও, কারেন্টও চলে গেল। বাইরে তো লাইট আছে, পাওয়ার অফ তো হয়নি। আমাদের লাইট খারাপ হয়ে গেল নাকি? কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? কে দাঁড়িয়ে আছো ওখানে? কে তুমি? আরে আমি চশমাটা কোথায় রেখে দিলাম বাবা, পরিষ্কার দেখাও যাচ্ছে না। পরিমলবাবুর মতো একজন বুজুক ব্যক্তির সাথে এবার কি হবে? কে দাঁড়িয়েছিল ওই অন্ধকারের মধ্যে? এই সবের পেছনে ওই মেয়েটি তো জড়িত নয় যাকে পরিমলবাবু ঘর ভাড়া দিয়েছিল। এই সব কিছু আমরা পার্ট 2-তে দেখতে পাবো।